বদলে যাচ্ছে ব্রিটেনের রাজনৈতিক সমীকরণ। আসছে রিফর্ম ইউকে। লেবার পার্টির ভোটাডুবিতে যেখানে প্রধান বিরোধী দল হিসেবে বেশি ভোট পাওয়ার কথা ছিল কনজারভেটিভকে, সেখানে ভোট ব্যাংক টেনে নিচ্ছে রিফর্ম ইউকে। অভিবাসন বিরোধী মনোভাব, নাইজেল ফরাজের আন্তর্জাতিক নেটওয়ার্ক আর অর্থায়ন সব মিলিয়ে দলটির রাতারাতি উত্থানের পেছনের কারণ ঘিরে বাড়তি আগ্রহ। অভিবাসন বিরোধী কঠোর মন্তব্য, সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি আর ব্রিটেন আগে স্লোগান, এসব নিয়েই দ্রুত জনপ্রিয়তা বাড়াচ্ছে ডানপন্থী দল রিফর্ম ইউকে। কিন্তু দলটির অর্থায়ন ঘিরে এখন উঠেছে বড় প্রশ্ন। কারণ যেই দল বিদেশি প্রভাব কমানোর কথা বলছে, তাদের পেছনের বড় অর্থই আসছে আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বিদেশি ধনকুবেরদের কাছ থেকে। দলটির নেতা নাইজেল ফারাজ দীর্ঘদিন ধরেই কড়া অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত। অথচ সাম্প্রতিক তথ্য বলছে তার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ব্রিটেনের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও এশিয়া পর্যন্ত বিস্তৃত। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত সরকারের খরচে আবুধাবি সফর করেন ফারাজ, যেখানে তিনি বিভিন্ন কর্মকর্তা ও অনুষ্ঠানে অংশ নেন। রিফর্ম ইউকের সবচেয়ে বড় দাতা হলেন থাইল্যান্ড ভিত্তিক ব্রিটিশ থাই ক্রিপ্টো বিনিয়োগকারী ক্রিস্টোফার হার্বন। তিনি এখন পর্যন্ত দলটিকে 2,20,00,000 পাউন্ডের বেশি অনুদান দিয়েছেন, যা ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসে একক কোনো দলের জন্য সবচেয়ে বড় অনুদানগুলোর একটি। শুধু 2025 সালেই তিনি দিয়েছেন প্রায় 1,20,00,000 পাউন্ড। আরও বিতর্ক তৈরি হয়েছে ফারাজকে দেয়া 50,00,000 পাউন্ডের একটি উপহার ঘিরে। অভিযোগ উঠেছে 2024 সালে এমপি নির্বাচনে দাঁড়ানোর আগে পাওয়া এই অর্থ শুরুতে প্রকাশ করা হয়নি। পরে ফারাজ দাবি করেন সারা জীবন তিনি নিরাপদ ও সুরক্ষিত থাকার জন্য এই অর্থ তাকে দেয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে ব্রিটেনের রাজনৈতিক অর্থায়ন ব্যবস্থা এখন বড় ধনীদের প্রভাবের কাছে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সমালোচকদের ভাষায় গণতন্ত্র ধীরে ধীরে সুপার ধনীদের খেলায় পরিণত হচ্ছে। ব্রিটেনের রাজনীতির ভাগ্য এখন ধনকুবেরদের পকেটে। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।